আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি যে যেখান থেকেই শুনছেন সকলে ভালো আছেন এবং আজকের এই যে হালকা হালকা শীতল একটা যে ভাব রয়েছে সেটা আপনারা কে কোথা থেকে এনজয় করছেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তবে জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনাদের সাথে কিন্তু রয়েছে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা এখন টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণা কিন্তু আবারও চলে এসেছে আপনাদের সাথে প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। এবং আমাদের এই প্রচেষ্টা অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে। সো যারা এখনো আমাদের সাথে টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিচ্ছি আমার সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এই জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে পেয়ে যাবেন আপনি 212K মানে এর থেকে অধিক মেম্বার যুক্ত একটি বিশাল পেজ। যারা একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের লাইভটি। যদিও আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণাকে আজকে একটু ছন্নছাড়া লাগছে এবং আমার ভয়েসটাও ডিপ ডাউন একটু মানে ভেঙে ভেঙে আছে। সো এগুলো একটু ইগনোর করে আজকে আমার সাথে আসলে আমাদের আড্ডাটা এনজয় করুন এবং থাকুন আমাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। ঘড়িকাটা কিন্তু বলছে অলরেডি 7:40, মানে উই আর লেট। তবে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে অনেকটা সময় ধরে আড্ডা দেওয়ার জন্য। তো যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রচেষ্টা দিয়ে নিয়ে এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে, সেহেতু আমার সাথে আজকে কোন কোন স্বেচ্ছাসেবী যুক্ত আছেন আমাকে জানিয়ে দিন এবং কোন কোন স্বেচ্ছাসেবী কোন কোন প্ল্যাটফর্মে রয়েছেন যুক্ত তাও অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে অথবা মেসেজ অপশন। আমি কিন্তু দুই মাধ্যমে অ্যাভেলেবেল আছি আপনাদের জন্য। সো দ্রুত আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে শুনছেন। আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। ছোট্ট একটি গানের বিরতি দিতে যাচ্ছি। ফেসবুক কিন্তু ছোট্ট এই গানের বিরতির পর কোথাও যাবে না, সাথে থাকুন। স্টে টিউন উইথ মি আনটিল আই ব্যাক। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স। ছোট্ট একটি বিরতির পর কিন্তু আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। শুনছেন কিন্তু এখন আপনারা ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনসুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান এবং টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের অনুষ্ঠানটি যেহেতু আজকে স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে, তো স্বেচ্ছাসেবীদেরকে নিয়েই কিন্তু ভরপুর আড্ডা হবে, ভরপুর গল্প হবে। তো যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। আমি আরও বলবো যে আমাদের সাথে আরও জলদি যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এখন যদি বলি যে আমাদের যে প্রচেষ্টা অনুষ্ঠানটি রয়েছে যা স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে হয়ে থাকে, এবং স্বেচ্ছাসেবী কিন্তু মূলত মানবতার এক অনন্য প্রকাশ এই স্বেচ্ছাসেবীর কাজটা। এবং সমাজের কল্যাণে যে কোনো ধরনের পারিশ্রমিক বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই মানুষ যখন অন্যের জন্য কাজ করে তখন আসলে তাকে স্বেচ্ছাসেবীর কাজ বলা হয়। এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু মূলত আমাদের যে সমাজ রয়েছে সমাজের নীরব নায়ক, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়, এবং এই যে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকে। এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের ক্ষেত্র কিন্তু মানে অনেক বিস্তৃত। আপনি যদি বলেন যে আপনি শুধু এই একটা আলাদা সেক্টর নিয়ে কাজ করেন, ব্লাড নিয়ে কাজ করেন, এটা কিন্তু হবে না। এটার বিভিন্ন সেক্টর রয়েছে। যেমন আপনি যদি প্রাকৃতিক দুর্যোগের কথা বলেন, যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো মানে বড় বড় যেই দুর্যোগগুলো রয়েছে এগুলোর সময় কিন্তু স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ বলেন, আহতদের উদ্ধার বলেন, আশ্রয় প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বলেন, মেডিসিন সাপ্লাই বলেন, এই সব কিছুতেই কিন্তু স্বেচ্ছাসেবীরা একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আপনি বলেন শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশুদের নিয়ে অধিকার নিশ্চিত করা নারী ও শিশুদের, এছাড়াও বৃদ্ধদের সেবা প্রদান এবং সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়েও কিন্তু কাজ করে থাকে স্বেচ্ছাসেবীরা, তা আবার নিরলসভাবে বিনা পারিশ্রমিকে, যেটা কিন্তু সত্যি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল। এবং যার জন্য এরা মানে স্বেচ্ছাসেবী, আমার কাছে মনে হয় যে স্বেচ্ছাসেবীদেরকে আমরা যতটা অ্যাপ্রিসিয়েট করি ওইটাও আসলে কম হয়ে যায়। তো এরা অনেক প্রাপ্য সমাজের থেকে। এবং আমার কাছে মনে হয় যে একটা স্বেচ্ছাসেবীর সবচেয়ে বড় গুণ হলো তার মানবিকতা ও সহমর্মিতা। এই দুইটা জিনিস যদি না থাকতো একটা মানে মানুষ কখনো স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত হতে পারতো না। আই বিলিভ দ্যাট। এবং তারা মানে স্বেচ্ছাসেবীরা কখনো অন্যের দুঃখ কষ্ট মানে হেলা করতে পারে না। এরা সবসময় অন্যের দুঃখ কষ্ট নিজের দুঃখ কষ্ট মনে করে, এবং সেই কষ্ট লাঘব করার জন্যই তাদের এই এগিয়ে আসা, তাদের এই প্রচেষ্টা। এবং স্বেচ্ছাসেবীর কাজ কিন্তু যে শুধুই মানে মানুষের কাজ করার জন্য এমন না, স্বেচ্ছাসেবী কাজ করার মাধ্যমে মানুষ দায়িত্ববোধ হয়ে উঠতে পারে এবং তাদের নেতৃত্ব গুণ আরো বৃদ্ধি পায় এবং দলগত কাজের মানসিকতাও কিন্তু তৈরি হয়ে যায়। এবং বিশেষ করে তরুণ সমাজের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম একটি মূল্যবান অভিজ্ঞতা যা তাদের চরিত্র গঠনে সহায়তা করে।
এবং স্বেচ্ছাসেবী কাজে আমরা মূলত যেই জিনিসগুলো পেয়ে থাকি এগুলোর সবগুলোই কিন্তু মানে আমাদের নিজেদেরও বেনিফিশিয়াল। যেমন যেটা বললাম যে নেতৃত্ব প্রদানেও কিন্তু হলো যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আহ, এছাড়া যে একটা মানে মানুষকে একসাথে নিয়ে কাজ করার যে প্রবণতাটা রয়েছে সেটাও কিন্তু এরা ধীরে ধীরে বৃদ্ধি করতে পারে। এবং ডে আফটার ডে আমরা যতই যে নেতৃত্ব দানের যেই ক্যাপাবিলিটি আছে সেটা আমাদের মধ্যে এত সুন্দর করে আয়ত্ত করি যে ইন ফিউচার এই স্বেচ্ছাসেবীরা হয়ে ওঠে বিভিন্ন জায়গার মানে যে লিডারশিপ রয়েছে সেটা তারা আর্ন করে থাকে। এবং এগুলো আসলে অ্যাপ্রিসিয়েটেবল এবং এই জিনিসগুলো একমাত্র স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি করতে পারেন। এবং আজকের বিশ্বে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্ব এবং ভূমিকা দুইটাই অপরিসীম। এবং আপনি যদি বলেন যে স্বেচ্ছাসেবী কাজ, যেমন আমি যদি বলি যে রেড ক্রিসেন্ট, স্কাউট এবং বিভিন্ন যে এনজিও এবং সামাজিক সংগঠন রয়েছে এগুলো স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সমাজ উন্নয়নের কাজ করছে। এবং প্রযুক্তির উন্নতির ফলে এখন কিন্তু অনলাইনেও স্বেচ্ছাসেবী কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে মানুষ ঘরে বসেই সমাজের জন্য অবদান রাখতে পারে এবং পারছেও কিন্তু। এবং স্বেচ্ছাসেবী কাজ শুধু সমাজের উপকার করে না, স্বেচ্ছাসেবীদের যে ব্যক্তিগত জীবন রয়েছে ব্যক্তিগত জীবনেও কিন্তু ইতিবাচক প্রভাব ফেলে থাকে। যেমন অন্যকে সাহায্য করার মাধ্যমে আত্মতৃপ্তি ও মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায়। এছাড়া মানুষের ভালোবাসা ও সম্মান স্বেচ্ছাসেবীদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়া স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে কিন্তু মানুষ নতুন মানুষ চেনা, দক্ষতা অর্জন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতাও কিন্তু লাভ করা যায়। তো আমি যদি বলি যে স্বেচ্ছাসেবী কাজ একটা মানবিক দায়িত্ব, যা আমরা যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদের একদম নিরলসভাবে নিঃস্বার্থভাবে পালন করা উচিত এবং সমাজের প্রতিটি সচেতন মানুষের হয়ে ওঠা উচিত একজন মানে একজন কি বলো এটাকে, একজন সৎ স্বেচ্ছাসেবী, আমরা যেটাকে বলি সৎ ইচ্ছা স্বেচ্ছাসেবী হয়ে ওঠা উচিত এবং সকলের উচিত স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত হওয়া। এবং এতে শুধু সমাজই নয়, আমাদের পুরো মানব জাতিও কিন্তু উপকৃত হয় এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ গঠনে স্বেচ্ছাসেবীদের যে ভূমিকা রয়েছে সেটি কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। এবং আমরা যদি বলি যে স্বেচ্ছাসেবীদের কাজ আসলে মানে কখনোই কিন্তু শেষ হওয়ার মতো নয়। এবং এই কাজগুলো করতে করতে আসলে আমাদের দেখা যায় যে